এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতিটাও কিন্তু বিরাট। যুদ্ধের আগুন নিভতেও আবার ধপ করে জ্বলে উঠছে। US official says Iran retained significant military capability despite strike. Iran caused more extensive damage to US military bases than publicly known. The report says Iran carried out strikes against more than 100 targets across 11 US bases in region. স্পষ্ট ভাষায় জানিয়েছে, হ্যাঁ, কুয়েতে বিশাল ক্ষতি হয়েছে এবং এমন ক্ষতি হয়েছে যেটা বলার মতন নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ দেখানোর মতন নয়। IRGC neutralized over 15 US heavy missile in Hormuzgan. টোটাল পরিমাণ বলছে 15টি, এরকম 15টি তারা উদ্ধার করেছে। এই মুহূর্তে IRGC উদ্ধার করে পাঠানো হয়েছে রিসার্চের কাজে। আমেরিকানের যুদ্ধাস্ত্রের মুখোশ খুলে দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে ইরান। 2 মাস অতিক্রান্ত ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিম এশিয়ার পরিস্থিতি ঠিক কী রকম, যুদ্ধ পরিস্থিতি ঠিক কোন হালে দাঁড়িয়ে রয়েছে, এই বিষয়টা জানতে গেলে আপনাকে জানতে হবে যে এখনও কিন্তু হরমুজ প্রণালীতে অবরোধ পাল্টা অবরোধ চলছে। আপনি যদি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের পাল্টা অবরোধ, তাহলে তাই। যদি মনে করেন ইরানের অবরোধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ, তাহলে তাই। যেমনটা মনে করবেন ঠিক তেমনটাই, কারণ যে যার মতন করে নিজেদের মতন করে তারা দাবি করছে। যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র তারা দাবি করছে যে এই হরমুজ প্রণালী ওমান উপসাগরে যে ব্লকেট করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার জন্য নাকি ইরানের প্রতিদিন পার ডে 500 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষতি হচ্ছে। শুধু কি তাই? শুধু তাই নয়, খার্গ আইল্যান্ডে একের পর এক রিজার্ভার পূর্ণ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে তো বলেই দিলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট, তিনি বলছেন যে বেশি দিনের অপেক্ষা করতে হবে না, মাত্র 20-22 দিন ওয়েট করুন, মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো হামলা করতে হবে না। খার্গ আইল্যান্ডে যখন একের পর এক রিজার্ভার পূর্ণ হয়ে যাবে, তখন সেগুলি নিজে থেকেই এক্সপ্লোড হবে। বুঝতে পারছেন? নিজে থেকেই উপচে পড়বে আর ক্ষতির মুখে পড়বে, আরও বড় ক্ষতির মুখে পড়বে ইরান। দেখুন, ইরানের ক্ষতির পরিমাণটা আপনাদের নতুন করে জানানোর কিছু নেই, তার কারণ যে কোনো জায়গায় যে কোনো সংবাদ মাধ্যম আপনারা খুললে সবার প্রথমে ইরানের ক্ষয়ক্ষতি কিন্তু হাইলাইট করা হচ্ছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, ইসরায়েলের যে ক্ষতি হয়েছে, সেগুলো খুব একটা চোখে পড়বে না। এরই মাঝে NBC নিউজ একটি চাঞ্চল্যকর আর্টিকেল ছেপেছে, চাঞ্চল্যকর একটি রিপোর্টও তার মধ্যে নিয়ে এসেছে, পুরো তথ্য তুলে ধরে জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতিটাও কিন্তু বিরাট। আর সেই কারণেই তো ডোনাল্ড ট্রাম্প যিনি কিছুদিন আগেই স্টেট অফ হরমুজকে স্টেট অফ ইরান বলে সম্বোধন করেছিলেন, আজ মানে দিন পাল্টাতেই ডোনাল্ড ট্রাম্পের কথাও বদলে গেল। তিনি আবারও স্টেট অফ হরমুজকে স্টেট অফ ট্রাম্প বলে দাবি করে বসলেন। সরাসরি তিনি দাবি করেননি, অন্য একজন কাউকে দিয়ে দাবি করিয়ে সেই টুইটটি, সেই পোস্টটি তিনি শেয়ার করেছেন। শুধু কি তাই, কখনো তিনি FBI ক্যাডার হয়ে যাচ্ছেন, হাতে বন্দুক নিয়ে পোস্ট করছেন সোশ্যাল ট্রুথে এসে, আর বলছে বেশি দিন ভালো মানুষ সেজে থাকা যাবে না। তাহলে কি হতে চলেছে আগামী দিনে? দেখুন, এই যুদ্ধের আগুন নিভতেও আবার ধপ করে জ্বলে উঠছে। কেন বলছি? তার কারণ এই মুহূর্তে আপনাদের আমি দেখাবো যে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প কেন মানে দিন ঘুরতে না ঘুরতেই তিনি তার স্টেটমেন্ট থেকে চেঞ্জ হয়ে যাচ্ছেন। আজকে এক কথা বলছেন, কালকে আর এক কথা বলছেন। কেন বলছেন, আর কি কারণেই বা ডোনাল্ড ট্রাম্প তার হাত খোলা থাকলেও, তিনি বলছেন না আমাদের হাত খোলা আছে, আমাদের হাতে প্রচুর সময় রয়েছে, থাকলেও ইরানের ওপর আর নতুন করে হামলা করার চেষ্টা করছেন না কেন? চলুন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই এপিসোডে খুঁজি। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ম্যাসিভ ইরানিয়ান রিটেলিয়েশনস। আপনারা শুধু দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আঘাত, ইরানের পাল্টাঘাত,
সেটাও আজকে আপনাদের এই এপিসোডে দেখাবো। দেখুন, শুরুতে আমি যেটা রেখেছি ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্ট যেটা তিনি শেয়ার করেছেন। জানি না এটা অন্য একজন পোস্ট করেছেন, যিনি পোস্ট করেছেন তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলের নাম উমেন ফর ট্রাম্প, এইরকম কিছু সাইন দেয়া আছে, যার ইউজার নেম হচ্ছে আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47। তিনি এই ছবিটি পোস্ট করেছেন। জানি না তিনি নিজে থেকে পোস্ট করেছেন না তাকে পোস্ট করতে বলা হয়েছে, যেখানে লেখা আছে যে স্টেট অফ হরমুজকে স্টেট অফ ট্রাম্প। বুঝতে পারছেন? স্টেট অফ হরমুজকে স্টেট অফ ট্রাম্প বানিয়ে দিয়েছে এবং এই ছবিটি ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে তিনি শেয়ার করেন। এর পরেই শুরু হয়ে যায় বিতর্ক, কারণ কিছুদিন আগে আপনি নিজেই বলেছিলেন যে স্টেট অফ ইরান এবং স্টেট অফ ইরানকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসি, আপনি নিজেই বলেছিলেন। কিন্তু দেখুন, তার পরবর্তীকালেই আপনার মত চেঞ্জ হয়ে যায়। যে মত নিয়ে আপনি এসছিলেন যে স্টেট অফ ট্রাম্প বানাবো স্টেট অফ হরমুজকে, সেটা আপনি আবার প্রকাশ্যে নিয়ে চলে আসলেন। এর পরেই ইরানিয়ান কর্তা ব্যক্তিরা কিন্তু বলতে শুরু করেছে যে এখান থেকেই স্পষ্ট হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে থেকে যুদ্ধ করতে চান কি চান না জানি না, তবে ইসরায়েলের নেতানিয়াহুর জন্য তাকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, তিনি বাধ্য। দেখুন, আল জাজিরা করেছে, বলছে ইজ ইরানস অয়েল স্টোরেজ নিয়ারলি ফুল, যে দাবি উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কি বলছে? অ্যান্ড উইল ইট হ্যাভ টু কাট প্রোডাকশন। ব্লুমবার্গ reported analysis on Tuesday from the data and analysis company Kepler suggesting Iran could run out of crude storage in 12 to 22 days in the blockade periods. বলছে এই সময়ে মাত্র 12 থেকে 22 দিন সময় লাগবে ইরানের খার্গ আইল্যান্ডে যে সমস্ত রিজার্ভারগুলো রয়েছে সেই রিজার্ভারে তাদের একদম ক্রুড অয়েল ভর্তি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। লাস্ট উইক শেষ সপ্তাহে ইউনাইটেড স্টেটস ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ক্লেম দ্যাট স্টোরেজ ক্যাপাসিটি ইজ অ্যাট খার্গ আইল্যান্ড হোয়ার মোস্ট অফ ইরানস অয়েল ইজ এক্সপোর্টেড উড বি ফুল ইন ম্যাটার অফ ডেজ। কিছুদিন অপেক্ষা করুন, পূর্ণ হয়ে যাবে ইরানের সমস্ত রিজার্ভার খার্গ আইল্যান্ডে যা রয়েছে। আর পূর্ণ হয়ে গেলে কি হবে? তারা তো রপ্তানি করতে পারছে না, উপচে পড়বে আর বিস্ফোরণও ঘটে যেতে পারে, এর রিপ্লাই দিচ্ছেন দেখুন মোহাম্মদ বাগের গালিবাফ, ইরানের এই মুহূর্তে পার্লামেন্টের স্পিকার। তিনি বলছেন 3 days ইন নো ওয়েল এক্সপ্লোডেড, 3 দিন হয়ে গেল কোনো রকম বিস্ফোরণ আমরা দেখলাম না। উই উড এক্সটেন্ড টু 30 অ্যান্ড লাইভ স্ট্রিম অ্যাড ওয়েল হেয়ার। আমরা 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারি এবং আপনারা যদি চান তাহলে আমরা এই রিজার্ভারগুলো, এই কূপগুলোর লাইভও আপনারা চালাতে পারি, লাইভ স্ট্রিম পর্যন্ত করতে পারি যদি আপনারা দেখতে চান যে আমাদের উপচে যাচ্ছে, পূর্ণ হচ্ছে না কি হচ্ছে, রপ্তানি হচ্ছে কি না হচ্ছে। দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ জাঙ্ক অ্যাডভাইস দ্য ইউএস অ্যাডমিন গেটস ফ্রম পিপল লাইক বেসেন্ট হু অলসো পুশ দ্য ব্লকেড থিওরি অ্যান্ড ক্র্যাঙ্কড অয়েল আপ টু 120 প্লাস মার্কিন ডলার নেক্সট stop 140. The issue is not the theory, it's the mindset. বলছে এরকম কিছু কথা, অবাক করার মতন কথা, বাচাল মার্কা কথা আসে কাদের কাছ থেকে? বেসেন্টের মতনই মানসিকতার লোকের কাছ থেকে, যারা একদিকে ব্লকেট করে রেখেছে হরমুজ প্রণালী। ব্লকেট করার পর তারা এই মুহূর্তে ক্রুড অয়েলের দাম $120 ছাড়িয়ে গেছে, তাদের লক্ষ্য হচ্ছে এখন $140। এরকম অবস্থায় দাঁড়িয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরির খেলা নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানসিকতার খেলা। আপনার মানসিকতা কি বলছে তাতেই বোঝা যায় আপনি কি চাইছেন। বোঝা গেল? এর পুরো সঠিক রিপ্লাই দিয়ে দিয়েছে। এখানে থামেননি, তারপরে দেখুন বন্দুক হাতে ডোনাল্ড ট্রাম্প বলছে নো মোর মিস্টার নাইস গাই, আর বেশি দিন ভালো মানুষ সেজে থাকা যাবে না। দ্য টাইমস অফ ইন্ডিয়া হেডলাইন করছে দে বেটার গেট স্মার্ট সুন। ইরানকে তিনি পরামর্শ দিচ্ছেন যে ইরান সতর্ক হয়ে যাও, স্মার্ট হয়ে যাও ভাই, তোমরা কেন এত আনস্মার্ট। বলছে ট্রাম্পস ওয়ান্টস ইরান টু গেট দেয়ার অ্যাক্ট টুগেদার অ্যামিড স্টলেড নিউক্লিয়ার টক্স। তিনি বলছেন তো ইরান তো জানেই না কিভাবে সই করতে হয়। তার বক্তব্য, তিনি আগে থেকে কিছু থিওরি আগে থেকে বাজারে ছেড়েছেন যে ইরানের নেতারা দ্বিধাবিভক্ত এই মুহূর্তে, তারা বুঝতে পারছে না কাদেরকে পাঠাবে ইসলামাবাদে, কারা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেবে। তাদের এখন কোনো প্রধান নেতা নেই। মোস্তফা খামেনিকে তিনি মনে করছেন তিনি অসুস্থ, তিনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কিন্তু আব্বাস আরাকজি যে রাশিয়ায় গিয়েছিলেন, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেইখানে পুতিনের হাতে একটি মোস্তফা খামেনির লেখা চিঠি তুলে দিয়ে এসেছেন। সেই বার্তাও তিনি
পৌঁছে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের হাতে। যদি মোস্তফা খামেনি সত্যিই অসুস্থ হতেন, মানলাম অসুস্থ, খুবই অসুস্থ, সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে তিনি কিভাবে চিঠি লিখছেন, কিভাবে জনসমক্ষে তিনি বার্তা দিচ্ছেন, কিভাবে বা রাশিয়ার প্রেসিডেন্টকেও তিনি একটি চিঠি পাঠাতে পারছেন, এটা নিয়ে আমার সংশয় রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য অনুযায়ী তিনি বলছেন ইরান কান্ট গেট দেয়ার অ্যাক্ট টুগেদার, তারা একসঙ্গে কিছুতেই এসে একটা সিদ্ধান্ত নিতে পারছে না ইরান। দে ডোন্ট নো হাউ টু সাইন এ নন নিউক্লিয়ার ডিল, তারা জানেই না কিভাবে একটি পরমাণু চুক্তি না করার জন্য কিভাবে সাইন করতে হয়। নো নিউক্লিয়ার ডিলে কিভাবে সাইন করতে হয় তারা জানেই না। দে বেটার গেট স্মার্ট সুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি সতর্ক করছেন যে ইরান তুমি স্মার্ট হয়ে যাও। তারপর বড় বড় ক্যাপশনে তিনি লিখেছেন নো মোর মিস্টার নাইস গাই, হাতে একটি বন্দুক। দেখে নিতে পারেন। এর রিপ্লাইয়ে আইআরজিসি বলছে আইআরজিসি নেভি টু কনফ্রন্ট এনি ফেস আমেরিকান অ্যাগ্রেশন উইথ সারপ্রাইজ ট্যাকটিক্স। অফিসিয়াল একটা ছবি দিয়ে পোস্ট করা হয়েছে প্রেস টিভির কাছ থেকে। তারা বলছে ইউএস অফিসিয়াল সেস ইরান রিটেন সিগনিফিকেন্ট মিলিটারি ক্যাপাবিলিটি ডিসপাইট স্ট্রাইক। তারা বলছে নাকি তারা ভেঙে পড়েছে ইরান, আর এদিকে আইআরজিসি নেভি বলছে যে কোনো ফেস আগ্রাসন আপনারা দেখান, কোনো যায় আসে না, আমরাও রেডি আছি সারপ্রাইজ ট্যাকটিক্সের জন্য। বুঝতে পারছেন ইরানের এটা পাল্টা জবাব। অন্যদিকে দেখুন তারা কিন্তু কূটনীতিও চালিয়ে যাচ্ছে। একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্পকে তারা সরাসরি উত্তরও দিচ্ছে, অন্যদিকে তারা সমান্তরালভাবে কূটনীতিও চালিয়ে যাচ্ছে। কিরকম বলছে ইরান হ্যাজ এভরি রাইট টু কাউন্টার ইউএস স্টেটস স্পন্সর পাইরেসি অ্যান্ড টেররিজম। ইউএন এনভয়, ইরানের ইউএন এনভয় আমির সৈয়দ করওয়ানি প্রেস টিভি ছেপেছে এই খবর। তিনি ইউএনএ দাঁড়িয়ে, রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য বলছেন। ইরানের প্রতিনিধি, তিনি স্থায়ী প্রতিনিধি, তিনি বলছেন যে ইরানের সব রকম অধিকার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাইরেসি, এই টেররিজমের বিরুদ্ধে লড়াই করার, সেই সমস্ত অধিকার তাদের রয়েছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে ইরানের ব্যক্তিগত পারমাণবিক কর্মসূচি তাতে ইউএসএর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ঘামানোর কিছু নেই। এবার আপনাদের দেখাই তেহরান টাইমস করেছে, বলছে এনবিসি নিউজ রিপোর্ট এক্সপোজেস এক্সটেন্ট অফ ইউএস লুজেস ইন ইরান কনফ্লিক্ট। ইরান তো অনেক কিছু হারিয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুদিন আগে আমি এক্সে মানে টুইটারে একটি ভিডিও দেখছিলাম, লেবাননের ভিডিও, প্রেস টিভি থেকেই রিলিজ করা হয়েছিল। কিছু নেই সাউদার্ন লেবাননে, কিছু নেই, কোনো বিল্ডিং আর অক্ষত অবস্থায় নেই। সব কটা বিল্ডিং প্রায় ধূলিসাৎ করে দেওয়া হয়েছে যেখানে সাধারণ মানুষের বসবাস ছিল। প্রায় একই কায়দায় ইরানেরও অনেক জায়গায় এইভাবে ধূলিসাৎ করে দিয়েছে। তেহরানে যে ক্ষতি হয়েছে আমি আপনাদের জানিয়েছি, একটি এপিসোডে পুরো আমি তুলে ধরে জানিয়েছি এই মুহূর্তে ইরানের কি ক্ষতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি ক্ষতি হয়েছে। কিন্তু আপনাদের এই এপিসোডে দেখাবো যে মার্কিন মিডিয়াই বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অনেক ক্ষয়ক্ষতি লুকিয়ে রেখেছে, তারা প্রকাশ্যে আনতে দেয়নি, যেটা প্রকাশ্যে এনেছে এই মুহূর্তে এনবিসি নিউজ। বলছে কি ইরান কজড মোর এক্সটেন্সিভ ড্যামেজ টু ইউএস মিলিটারি বেসিস দেন পাবলিকলি নোন। আপনারা কি জানেন মশাই? সাধারণ মানুষ যা জানে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইরান কনফ্লিক্টে। কি বলছে? দ্য রিপোর্ট সেস ইরান ক্যারিড আউট স্ট্রাইকস এগেনস্ট মোর দ্যান 100 টার্গেটস অ্যাক্রস 11 ইউএস বেসেস ইন রিজিয়ন। এই মধ্যপ্রাচ্যে, এই পশ্চিম এশিয়ায় প্রায় 11টি দেশে 100টির ওপর হামলা করেছে ইরান। আর কোথায়? বেছে বেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পগুলিতেই। কি বলছে? ইট অলসো সেস অ্যান ইরানিয়ান এফ ফাইটার জেট bombed Camp Buehring in Kuwait despite the base air defense, a breach that would mark a major failure at a heavily protected site. Citing two officials, NBC News reported that the incident was the first time an enemy fixed-wing aircraft has struck an American military base in years. The report added that the notable number of Iranian missiles managed to penetrate US and allied defense system undercutting earlier official assurance. এনবিসি নিউজকে দুজন আমেরিকান মিলিটারি কর্মকর্তা তারাই বলেছে, টু অফিসিয়ালস তারাই বলেছে যে কুয়েতের বিউরিংয়ে কুয়েতের ইরানের একটি F-5 পুরনো ফাইটার জেট সেটি নিয়ে ঢুকে কুয়েতে থাকা ওই মার্কিন বেস ক্যাম্পকে পুরো ধ্বংস করে দিয়ে চলে যায়।
আর তারাই বলছে এটা নাকি এই প্রথম এরকম কোনো ঘটনা ঘটেছে যেখানে যে মার্কিন মিলিটারি ফেল করেছে, ব্যর্থ হয়েছে। আর অন্যদিকে এরকম প্রথম ঘটনা একটা ঘটলো যেখানে একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকা একটি মার্কিনী বেসে, কুয়েতের মতন একটি দেশে মার্কিনী বেসে কোনো দিনও এই ধরনের হামলা চলেনি, যে হামলা চালিয়ে দেখিয়ে দিল ইরান। বুঝতে পারছেন? দেখুন, এনবিসি নিউজ এই খবর প্রকাশ্যে আনার পরপরই ইরান আপডেটস থেকে একটি ভিডিও ছাড়া হয়। আইআরজিসি এই ভিডিও ছাড়ে, যে ভিডিওতে সেই দিনের গল্পটা তারা সামারাইজ করে একটি ভিডিওর মাধ্যমে, যেখানে ইরান আপডেটস বলছে ইরানিয়ান মিডিয়া রিলিজ ভিডিও রিঅ্যাক্টেশন অফ দ্য ইরানিয়ান ফাইটার হিটিং দ্য আমেরিকান বেস ইন কুয়েত। ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল, গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কুয়েতের বেস ক্যাম্পে গিয়ে মানে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে দিয়ে এই ধরনের একটি বড়সড় হামলা করে দিয়ে চলে এসেছিল ইরান, যেটা এতদিন পর স্বীকার করছে মার্কিনী মিডিয়ায়। শুধু তাই নয়, এবার দেখুন বলছে কি, আর্লিয়ার দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্টেড দ্যাট দ্য ওয়ার সিগনিফিকেন্টলি ড্রেন মাচ অফ দ্য ইউএস মিলিটারি গ্লোবাল স্টকপাইল অফ munitions, forcing the Pentagon to rush bombs, missile and other hardware the Middle East from commands in Asia and Europe. নিউ ইয়র্ক টাইমস তারা খবর করেছিল যে এই মুহূর্তে ইউএস মিলিটারির কাছে তারা যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় বেস ক্যাম্প করে রেখেছে সেখানে কিন্তু শর্ট হচ্ছে কিসের, বোমের, মিসাইলের। তাই পেন্টাগন কি করেছে, পেন্টাগন এবার এশিয়া এবং অন্যান্য জায়গা থেকে, ইউরোপের অন্যান্য জায়গা থেকে এই ধরনের বোম, মিসাইল এবং হার্ডওয়্যার তারা সাপ্লাই দিয়েছে মধ্যপ্রাচ্যে খুব দ্রুত গতিতে। কেন? তার কারণ সেখানে সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। এটা কে করেছে? নিউ ইয়র্ক টাইমস এই খবর করেছিল। তারা বলছে যে ইউএস মিলিটারি ইউজড অ্যাবাউট 1100 JASSM-ER মিসাইল ডিউরিং দ্য 39-day war with Iran, each costing roughly $1.1 million Markin dollar, leaving out 1,500 in its inventory. বলছে যে সমস্ত ওপেন তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় 39 দিন ধরে, তাদের যা খরচ ছিল হচ্ছে 1.1 মিলিয়ন মার্কিন ডলার। তারপর বলছে ইট অ্যাডেড দ্যাট দ্য ইউএস মিলিটারি ফায়ার্ড মোর দ্যান 1000 থোমাহক ক্রুজ মিসাইল, ইচ কস্টিং অ্যাবাউট 3.6 মিলিয়ন। সব মিলিয়ে আপনি যদি দেখতে চান প্রায় এটা 4 মিলিয়নের কাছাকাছি যা তারা ইউজ করেছিল। আর মাত্র 39 দিনেই তাদের খরচ হয়ে গিয়েছিল 35 বিলিয়ন মার্কিন ডলার। ভাবুন, আজকে 60 দিন অতিক্রান্ত, তাহলে এই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতে পারে কেউ এটা রিপোর্ট করছে না। কোনো সংবাদ মাধ্যমে এটা আপনি খুঁজে পাবেন না। যদিও এই রিপোর্ট সামনে নিয়ে এসছে এনবিসি নিউজ, তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে হ্যাঁ কুয়েতে বিশাল ক্ষতি হয়েছে এবং এমন ক্ষতি হয়েছে যেটা বলার মতন নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ দেখানোর মতন নয়। এ তো গেল এক দিকটা। এবার আপনাদের দেখাচ্ছি আরও একটি নতুন চাঞ্চল্যকর রিপোর্ট যেটা ইরনা প্রকাশ্যে এনেছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। তারা বলছে আইআরজিসি নিউট্রালাইজ ওভার 15 ইউএস হেভি মিসাইল ইন হরমুজগান, ইরানের হরমুজগানের একটি প্রদেশে, সেইখান থেকে প্রায় 15টি মার্কিন যুক্তরাষ্ট্রের হেভি মিসাইল সহ আরও অন্যান্য যন্ত্রপাতি যেগুলো ইউজ হয়নি, মানে বুঝতে পারছেন, ধরুন একটি বোম রাখা হয়েছিল, ফেলা হয়েছিল, কিন্তু সেই বোমটা ফাটেনি। একটি মিসাইল ছোড়া হয়েছিল, কিন্তু সেই মিসাইল টার্গেটে আঘাত হানতে পারেনি। এইরকম কিছু, যেটা টোটাল পরিমাণ বলছে 15টি, এরকম 15টি তারা উদ্ধার করেছে এই মুহূর্তে। আইআরজিসি উদ্ধার করে পাঠানো হয়েছে রিসার্চের কাজে। দেখুন কি বলছে, দ্য পাবলিক রিলেশনস অফিস অফ IRGC Imam Sajjad AS in Hormuzgan province announced the discovery and neutralized of more than 50 heavy American missiles during the third imposed war. তারা এগুলোকে নিউট্রালাইজও করেছে, নিষ্ক্রিয়ও করেছে। কি বলছে, দ্য আইআরজিসি ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল ইউনিট সাকসেসফুলি ডিসকভার অ্যান্ড নিউট্রালাইজ দ্য 15 হেভি মিসাইল বিলঙ্গিং টু দ্য হস্টাইল এনিমি ডিউরিং দ্য রিসেন্ট ইম্পোজড ওয়ার, দ্য অফিসিয়াল সেড এ স্টেটমেন্ট। দেখুন এই ছবিগুলো দেখুন, এই সমস্ত কিছুই উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করার পর সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। এবং নিষ্ক্রিয় করার পর কি করা হয়েছে,
নিষ্ক্রিয় করার পর দেখুন বলছে কি, ইট সেড দ্য munitions were largely advanced US made types including GVU and BLU models whose explosive mechanisms had failed to function properly and were recovered intact specialized spores. Following successful neutralizations, the equipment was transferred to Technical and Research Unit for reverse engineering. The statement added that the discovered hardware, including bunker blaster and cruise missile, as well as advanced enemy drones such as Haruf, Lucas, MQ-9 and Hermes models, many of these systems were reportedly recovered intact. যেগুলো রিকভার হয়েছে সেগুলো বলা হচ্ছে মডেল GVU এবং BLU মডেল, যার মধ্যে রয়েছে বাংকার ব্লাস্টার রয়েছে, ড্রোন রয়েছে যেমন হারপ, লুকাস, MQ-9 এবং হারমাস মডেলেরও ড্রোন রয়েছে সহ আরও অনেক মিসাইলও রয়েছে যেগুলো কাজে লাগেনি, ফাটেনি বা আঘাত হানতে পারেনি। এই ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে কোথা থেকে? হরমুজগান থেকে IRGC উদ্ধার করে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। নিষ্ক্রিয় করার পর সেগুলো কোথায় পাঠানো হয়েছে? টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ ইউনিটে। তার কারণ এবার আমেরিকানের যুদ্ধাস্ত্রের মুখোশ খুলে দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে ইরান। কিভাবে, কোন টেকনোলজিতে এই মিসাইলগুলো তৈরি করা হয়, কোন টেকনোলজি কাজে লাগিয়ে এই ড্রোনগুলো তৈরি করা হয়, কারণ তার মধ্যে কি চিপ রয়েছে, কি যন্ত্রপাতি রয়েছে, সমস্তটাই কিন্তু এবার পুরো ইকুয়েশনটা কিন্তু এবার ইরানের হাতের মুঠোয় চলে আসবে যদি তারা এটা সফল হয় রিসার্চের কাজে। বুঝতে পারছেন আমেরিকার ক্ষতিটা ঠিক কোন জায়গায় হয়েছে? আর যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প এই ধরনের বোকামি করে, সোশ্যাল মিডিয়ায় এসে বন্দুক হাতে ছবি ছেড়ে দেয়, এই ধরনের বোকামি করে স্টেট অফ হরমুজকে স্টেট অফ ট্রাম্প বানিয়ে দেয়। বুঝতে পারছেন তার কারণ হচ্ছে এইগুলি, যেগুলো আপনি কোনো সংবাদ মাধ্যমে খুঁজে পাবেন না। ওই একটা দুটো সংবাদ মাধ্যম, NBC নিউজের মতন সংবাদ মাধ্যম তারা করে এই খবর, কিন্তু আপনারা খুঁটিয়ে খাটিয়ে সেই খবরগুলো পড়েন না। আর তাই আপনারা ভাবেন যে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে তো ইরানের ধরাশায়ী অবস্থা, তাদের আজ নয় কাল মাথা পাততেই হবে, তারা একদিন না একদিন সারেন্ডার করবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে, সেই বাস্তবটাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই মুহূর্তে অনেকের কাছেই যারা নিয়মিত দর্শক রণক্ষেত্রে, তাদের কাছে এই ভিডিও পৌঁছচ্ছে না, তাই যাদের কাছে পৌঁছচ্ছে তাদেরকে আমার রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।